নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমারও চলছে দিন, এইভাবেই চলে যাচ্ছে। সময়গুলো যেন কাটছে না, পার হতে চাইছে না। কি করে যে কাটবে জানি না। এখন আপাতত ধরো 15 দিন কমপ্লিট হলো, এখনও 15 দিন কিভাবে কাটাবো জানি না। এইভাবেই কাটাচ্ছি। এখন ঘড়ির কাঁটা অলরেডি 9টার বেশি হয়ে গেছে আর পড়েও চলে গেছে। তো চলো, সারাদিন কি করছি না করছি, এই বিরক্তকর, মানে আমার কাছে বিরক্তকর হয়ে যাচ্ছে দিনগুলো। তো এই দিনগুলো কিভাবে ভালোভাবে কাটানোর চেষ্টা করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। চা নিয়ে বসে পড়েছি, বিস্কুট চা। আর বাইরের ওয়েদার একটু পরিষ্কার হয়েছিল, আবার মেঘ করে আসছে। মা এদিকে রান্নার তোড়জোড় করছে। কি রান্না হবে এখন আমি জানি না, বলতে পারবো না, কেননা সেরকম কিছু নেই বাড়িতে। তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আজ বাড়িতে মুড়ি শেষ হয়ে গেছে, মা তো যেতে সময় পায়নি। কি করে যাবে বলো তো, সবসময় সম্ভব নয়। তাই ঘরে আটা ছিল, আটার রুটি আর আলু সেদ্ধ করেছিল, মুড়ি খাবে সেটাই ভেজে দিয়েছে। এখানে মা শাক কুটছে, আমাদের গাছের কুমড়ো শাক। ওইদিকে ডগগুলো ঝুলে গেছিলো, এই জন্য মা কেটে নিয়ে এসেছে, নষ্ট হয়ে যাচ্ছে। ওইটা আজকে রান্না হবে। এখনও পর্যন্ত কি হবে না হবে জানি না, শাকটাই শুধু কুটছে এখন আপাতত, ওইটাই রান্না তোড়জোড় হচ্ছে। এই জামাগুলো ঘরে নিয়ে যাচ্ছি, সেলাইগুলো খুলে রাখবো। অনেক দিন তো দিয়ে গেল, পারছি না, কিন্তু সেলাইগুলো খুলে রাখলে, পাটা সারলে সেলাইগুলো তাড়াতাড়ি করে দিতে পারবো। তো এই জামাগুলো নিয়ে এসেছি, বিছানায় বসে সেলাইগুলো খুলবো। ঠ্যাং হাত পা ছড়িয়ে বসে বসে মাকে একটু সাহায্য করে দিচ্ছি চিচিঙ্গুলো কাটতে। আর এই চিচিঙ্গুলো দিয়েছে পাড়ার একটা বৌদিদের জমিতে হয়েছে, তারা দিয়েছে। আগেরবারেও দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। সেইগুলো যেটুকুনি যা পারছি করে দিচ্ছি। যে পা ছড়ানো, পা ছড়িয়ে বসে আছি, একটুখানি যা হেল্প হয় আর কি। তো হয়তো বললাম মা কুমড়ো শাক কাটলে, তারপরে এই যে চিচিঙ্গে ছাড়ানো হচ্ছে, ভাজা হবে। আরও একটা জিনিস রান্না হওয়ার কথা ছিল, তো কি সেটা আমি পরে তোমাদেরকে বলছি। এইভাবে চিচিঙ্গে ছাড়িয়ে নিলে খোসাটা পুরো উঠে যায়, বটিতে ঘষে ঘষে। খোলা এমনি আলাদা করে ছাড়াতে হয় না, পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো, আমরা কিন্তু এইভাবেই ছাড়াই। তোমরা কেমনভাবে ছাড়াও কমেন্ট করে জানাবে। কচুও এইভাবে ছাড়ানো যায়, সুন্দরভাবে খোলা উঠে যায়। এই দেখো, এতটা কাটা হয়ে গেছে, আবার একটা কাটছি। একবারে মা রাত্রের জন্য করে নিচ্ছে, ভাজা থাকলে রুটি খাওয়া যাবে বলে। আর এখানে মা আমরা রেখে গেছে, একটা কি দুটো কেটে দেবো, চাটনি হবে। ওদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে। এরকম পিড়েতে বসে কাটছি, একটু সুবিধা হচ্ছে, তার কারণ চেপে বসতে পেরেছি। নিচেতে বসলে অসুবিধা হচ্ছিল, কিন্তু পিড়েতে বসলে কি হবে জানো, মানে উঁচুতে সিংহাসনে বসে আছি একবারে। এত উঁচু লাগছে না যেন সিংহাসনে বসে। তো চলো, পুরো সব কেটে নিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। বসে বসে সব কাজগুলো কমপ্লিট করলাম, এবার যাবো স্নান করতে। যত না কাজ করছি, এখন বসে থাকাটাই বেশি হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, যেহেতু অন্য কিছু করতে পারছি না, মা করতেও দিচ্ছে না। মায়ের ওদিকে রান্না কমপ্লিট আর মাজা ঘষা করছে। এবার আমি যাবো স্নান করতে, প্রায় 1টা বাজে। আর ওয়েদার দেখতে পেয়েছো, বাইরের অবস্থা একই রয়েছে। বাইরে বেরিয়ে যে তোমাদের দেখাবো সে পরিস্থিতিও আমার নেই, তাই ঘর থেকেই দেখিয়ে দিলাম। চলো স্নান টান করি, করে আবার দেখা হচ্ছে খাওয়ার সময় তোমাদের সাথে। স্নান টান করে ঘরে বসেছিলাম, মায়ের সব কাজ হয়ে গেছে, এবার খেতে রাখছে। চলো যাই, কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের যদি খাওয়া না হয়ে থাকে অবশ্যই খেয়ে নাও তোমরা। এখন 2:15 বাজে। বসে পড়েছি, আছে পেঁয়াজ লঙ্কা কুচনো দিয়ে আলু ভাতে মাখা, চিচিঙ্গে ভাজা আর কুমড়ো শাকের তরকারি। মা বেশ ভালো করে করেছে, চচ্চড়ি আর কি। আর হচ্ছে আমড়ার পাতলা ঝোল।
তো আমরা পাতলা ঝোলটা তো অসাধারণ লাগে খেতে, তার সাথে কুমড়ো শাকের তরকারি হলে আর কিচ্ছু চাই না। দারুণ, আজকে সব পছন্দের রেসিপি হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মা হাঁড়িটা রাখতে গেছে, আর এটা আমার রাত্রের জন্য করে রেখেছে, রুটি খাওয়া হবে তার জন্য। তোমাদেরকে আনাজ কুটতে কুটতে বলেছিলাম না, আরও একটা জিনিস রান্না হওয়ার কথা ছিল কিন্তু হলো না। সেটা হলো আমাদের হচ্ছে পাড়ার একটা দাদাকে বলা হয়েছিল, তো মুরগির স্টমাক, গলা, মেটে এগুলো একটু কম দাম হয় আর কি, খেতেও বেশ ভালো লাগে, টেস্টি। আমাদের এখানে বাজারে ওইগুলো আলাদা করে বিক্রি হয় না, মানে আমি নিজে আনতে পারি না। তো ওই দাদাকে বলা হয়েছিল, ওদের দোকানের পাশে বিক্রি হয়। তো উনি ফোন করে দিয়েছিলেন, কিন্তু ভাবছিলাম হয়তো দিয়ে যাবে, কিন্তু পরে শুনলাম নাকি যে দোকান, সে দোকানি আর কি, সে দোকানে আসছে না কিছুদিন ধরে, বাড়ি গেছে, তাই আর কি রান্না হলো না। তো আনা যেহেতু হয়নি, আবার অন্য কোনো একদিন খাবো, সেই হেতুই আর কি আমাদের আজকে ওই নিরামিষ রান্না হলো। ওই মাংস আসবে ভেবে আর কি অপেক্ষা করে, কিছু রান্না করা হচ্ছিল না, সেই জন্য অপেক্ষা করছিলাম। তারপরে তো দেখতেই পেলে কি রান্না হলো। হেল্প নিয়ে আর কি ডকুমেন্টসগুলো জড়ো করা হয়েছে, মা গিয়ে নিয়ে এসেছিলো, ওখান থেকে একটা বৌদি নিয়ে এসে দিয়েছে, সেইভাবে আর কি এই কাজ শুরু করেছি। সবাই প্রায় অনেক হয়ে গেছে, আর আমি হচ্ছে এই একটু একটু কাজ করছি। আর কাজ করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেছে। মা গিয়েছিল মুদিখানায় মুড়ি আনতে, আর এসে সন্ধে দিয়ে চা করাও হয়ে গেছে ধরো। এবার চাটা খাবো, খেয়ে বাকি কাজগুলো কমপ্লিট করব। ওষুধ ছিল সন্ধেবেলা, টিফিন খাওয়ার আগে ওষুধটা আগে খেলাম, তারপর খাবো মুড়ি। এখন খাবার খাওয়ার আগে খেতে হচ্ছে ওষুধ। মুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছে মা চানাচুর অল্প, আর অল্প দিয়েছে আম তেল, এই দিয়ে মুড়ি খাবো। আর মা নিয়ে এসেছে কুমড়ো শাকের তরকারি, শাক দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তো মা ওই দিয়েই খাবে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি, টিফিন করে আবার বসেছিলাম, এখনও কিছু কাজ বাকি আছে, পুরোটা কমপ্লিট করব, তারপরে আবার কাল ডকুমেন্টস এলে কাল আবার কাজ করবো। আর মা এখানে বসে বসে দেখছে টিভি, আর পেয়ারা পেরেছিল সেটাও খেয়েছে। মাত্র কাজ শেষ হলো, এখন ঘড়ির কাঁটা ঠিক 11:30 বাজতে যাচ্ছে, একটু আগেই শেষ হয়েছে। দিদি ফোন করেছিল, কথা বলতে বলতে খেতে বসে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো আমার খাওয়া হয়ে গেছে, মা এখনও খাচ্ছে। আর ভাববে না ওই থালাটা কেন খাচ্ছে, আসল কথা হলো মা আটা মেখেছিল, ভাবছে কি আবার একটা থালা নোংরা করো। সত্যিই তাই, তুমি ভাবো তো একা কাজ করছে, কত বাসন পড়ছে চারিদিকে, বুঝতেই পারছো। এটা তেল বলে মা নেয়নি খুব। তো আজকে খেলাম রাত্রে, দুপুরে যে হয়েছিল চিচিঙ্গা ভাজা, সেই ছিল, পেঁয়াজ দেওয়া, খুব মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগলো রুটি দিয়ে খেতে। আমার তো এই যে খাওয়া হয়ে গেছে, আমি ওষুধ খাবো, তাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, ওষুধটা খেয়ে তো বসতে হবে তাই। আর মা এখনও খাচ্ছে। আমার তো খাওয়া হয়ে গেছে, এবার ওষুধ খাবো, খেয়ে খানিকক্ষণ বসতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। দেখো চুলটুলো আঁচড়াইনি, এরমভাবেই রয়েছি। ওষুধটা খাবো, খেয়ে একটু বসবো, ঠাকুর প্রণাম করবো, বাইরে থেকে এসে তো শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, সেরকম কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করিনি, খুব সামান্য ছোটো ছোটো ভিডিও এখন দিচ্ছি, কেননা হাঁটা চলা যেহেতু করতে পারছি না, তোমরা সবই জানো। আর কালকে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, আর মাঝখানে চেক আপ করতে যেতে হবে কি না, হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম, বলেছিল সেরকমই। তো উনি বললেন একেবারে 1 মাস পর, তো 1 মাস পরেই একবারে যাব। আর তোমাদের প্রেসক্রিপশান নয়, সরি, এক্সরে রিপোর্টটা দেখাবো করছি, সময় হয়ে উঠছে না, সময় ঠিক নয়, এখন তো সময় অঢেল, মনে থাকছে না, এটাই আসল ব্যাপার। তো দেখি কবে মনে করে আমি তোমাদের দেখাতে পারি, দেখাবো অবশ্যই। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।